আমি এখানে এই টোস্টারটা ইউজ করব। এটা আমি আগেও ইউজ করতাম, তোমরা যারা যারা অনেক পুরনো আমার ব্লগ দেখো তারা জানো আমি আগে টোস্ট খেতে এখন অনেকদিন হচ্ছে খাওয়া হয় না, তো আজকে হঠাৎ ইচ্ছা করলো তাই দেওয়া হয়। ভেজটা আমার বেশি ভালো লাগে। আজকে ভেজটা আমারও বেশি ভালো লাগে। আমাদের একটু পানির আছে। ওই আমি বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি সেটাই শেয়ার করব। তো অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, তো যাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম একটু ঘুরেই আসি। ভালো লাগলো একা একা শপিং করে। একটুখানি আনকমফোর্টেবল লাগছিল প্রথম কারণ যেহেতু আমি একা গেছি আর একা ভিডিও করছি, সবাই একটু দেখছিল আমাকে। যারা আমাকে বলেছে আমি এখনো রোগা হইনি, এটা তাদের জন্য দেখালাম যে আমি রোগা হয়ে গেছি। আগে এম সাইজের লাগতো আমার, কোনো সময় এলও লাগতো, বাট এখন আমার সাইজটা এস, এটাও ঢিলা ঢিলা হয়েছে। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে ওই 11টা। আমি আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা, মানে 8টা সাড়ে 8টার দিকে উঠেছিলাম। উঠে শুয়ে বসে কাটালাম। তো এখন রান্না করে এসেছি, একটুখানি ব্রেকফাস্ট বানাবো। এখন ব্রেকফাস্ট করবো, জানি ব্রেকফাস্টের টাইম অনেক পার হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে রাতে আমি খাইনি, শরীরটা খারাপ লাগছিলো, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল থেকে উঠে খিদে পেয়েছে। কিন্তু এতক্ষণ ধরে যেহেতু ফোন ঘাটছিলাম, মানে সব জায়গায় ভিডিও আপলোড করছিলাম, তারপরে ভিডিও পোস্ট করছিলাম, এডিটিং করছিলাম, ওই জন্য খাওয়াটাকে অ্যাভয়েড করছিলাম। তো সমস্ত কিছু হয়ে গেছে, তখন আমি চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করবো, তারপরে বাকি কাজগুলো করবো। আর কোথায় কি গান চলছে, যাই হোক মাঝে মাঝে একটু গান আসবে, তা শুনতে থাকো গানটাও আর আমার কথাও শুনতে থাকো। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করবো, তো দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। কি থেকে কিছু অর্ডার করেছিলাম, বিকজ আমি এখন টোস্ট বানাবো। টোস্টের জন্য এখানে আমি কি কি অর্ডার করেছি দেখাচ্ছি। তার জন্য আমি কি কি অর্ডার করেছি সেটাই দেখাই। ব্রাউন ব্রেড, দই অর্ডার করেছি, এই দইটা খুব ভালো। এটা নিয়েছিলাম আগের দিন, শেষ হয়ে গেছে, ব্লিঙ্কিট থেকে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ধনে পাতা, পনির, আদা, টমেটো। তো এই কটা জিনিস আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। তো চলো এখন ঝটপট করে টোস্টটা বানাই, খাই, খেয়ে তারপরে কাজগুলো শুরু করি। তার জন্য এখন আমাকে শসা টমেটো এগুলো কেটে নিতে হবে। আমি নিয়েছি শসা, টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দেবো আমি 1 চামচ টক দই। টক দই দিলাম কারণ চাইলে মিওনিজ দিতে পারবে, মিওনিজ দিচ্ছি না, দ্যাটস ওয়াই টক দইটা দিচ্ছি। সঙ্গে একটু টমেটো সস, অল্প একটু নুন, একটু চাট মশলা, এটা মেশাবো। পনির গ্রেট করে দেবো এর মধ্যে। এটার মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, আজকে যেহেতু শনিবার আমি পেঁয়াজটা আজকে দিচ্ছি। চাইলে এর মধ্যে তোমরা পেঁয়াজ দিতে পারো, বা আজকে যেহেতু আমি পনির দিচ্ছি এর বদলে তোমরা ডিম, চিকেন, যে কোনো কিছু দিয়ে স্যালাডটা করতে পারো। এটা হচ্ছে একদম ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। অনেকদিন পর আমি এটা খাচ্ছি। আর একটু ধনে পাতা দিতে হবে, ধনে পাতাটা নিয়েছি আমি ভুলেই যাচ্ছি, ধনে পাতাটা ইউজ করতে হবে। আমি এখানে এই টোস্টারটা ইউজ করবো। এটা আমি আগেও ইউজ করতাম, তোমরা যারা যারা অনেক পুরনো আমার ব্লগ দেখো তারা জানো আমি আগে টোস্ট খেতে এখন অনেকদিন হচ্ছে খাওয়া হয় না, তো আজকে হঠাৎ ইচ্ছা করলো তাই বানিয়ে ফেললাম। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো কিচ্ছু না, এর মধ্যে জাস্ট একটুখানি বাটার বা তেল ব্রাশ করতে পারো অথবা ঘি ব্রাশ করতে পারো, করে একটা পাউরুটি বসাতে হবে, তার উপরে ওই মিক্সচারটা দিয়ে আরও একটা পাউরুটি বসিয়ে বন্ধ করে সেঁকে নিতে হবে। চলো প্রসেসটা দেখাচ্ছি। দিয়েছি এখানে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, একটা পাউরুটি দিলাম। এবার এই পাউরুটিটা দিয়ে এটাকে বন্ধ করবো, এবার এটাকে চেপে দেবো, দিয়ে লক করে দেবো। এবার এটাকে অন করবো, গ্যাসটাকে অন করে এটাকে বসিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু সুন্দরভাবে একদম হয়ে গেছে টোস্টটা। এবার আমি নামিয়ে নেবো এটা। রেডি, একটা রেডি। আমার ভেজ টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। এখানে 3টে বানিয়েছি, মানে 6 পিস আছে, ভাই 3টে খাবে, আমি 3টে খাবো। তো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে বাকি কাজ করি, তারপর দেখাচ্ছি।
দেওয়া হয়। ভেজটা আমার বেশি ভালো লাগে। আজকে ভেজটা আমারও বেশি ভালো লাগে। আমাদের একটু পনির আছে, পনির, টমেটো, শসা, লঙ্কা, ধনেপাতা, টক দই আর একটু সস আর চাট মশলা। ব্রেকফাস্টে চটজলদি এই রেসিপিটা ট্রাই করতে পারো। যদি কেউ ট্রাই করো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেয়ে। আমার তো বেশ ভালো লাগে এটা খেতে। এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চ বানানোর জন্য। তো আজকে লাঞ্চে কি বানাচ্ছি সেটা শেয়ার করি। তো নিরামিষই হবে আজকে যেহেতু শনিবার। তো চলো আগে দেখাই কী কী হবে। আমি রান্না করবো এঁচোড়, আলু, আদা, টমেটো দিয়ে, আর মুগের ডাল করবো আর মুগের ডাল করবো। আর যেহেতু ভাই ভাত খাবে আর আমি যেহেতু এখন ওটস খাচ্ছি দুপুরবেলা, তো আমি আমার জন্য ওটস বানাবো, ওটসের খিচুড়ি। তো নর্মালি যেমন ওটসের খিচুড়ি হয় সেরকমই বানাবো, সেটা দিয়ে আমি এঁচোড়ের তরকারি দিয়ে খেয়ে নেবো। তো চলো ঝটপট করে রান্নাটা করি, তারপরে স্নান করবো, পুজো দেবো। আর এখন যা গরম পড়েছে জাস্ট সহ্য হচ্ছে না। আজকে 36 ডিগ্রি, সবে আজকে মার্চ মাসের 29 তারিখ। এখনও তো বাকি দিন পড়েই আছে, এপ্রিল মে মাসে। এবার জানি না গরমে কি হবে, কতটা গরম পড়বে। আমি তো শেষ। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটা নামাবো, নামিয়ে এঁচোড়ের তরকারিটা বসাবো আগে, তারপরে ডাল করব। তো হয়ে গেছে অনেক বেলা, আমি এখন লাঞ্চ করব। আর এই ঘরে বসে খাচ্ছি কারণ এই ঘরটা প্রচণ্ড গরম, এই ঘরটা ঠান্ডা আমার ক্লাসরুমটা। তো এখন লাঞ্চ করব। বাকি কিছু শেয়ার করিনি, রান্নাবান্না গরমের মধ্যে কিছুই শেয়ার করতে ইচ্ছা করছিল না। তো ঝটপট রান্নাবান্না করে নিয়েছি, স্নান টান করে বাকি কাজ করেছি। তো চলো কী কী খাচ্ছি সেটা তোমাদেরকে আগে শেয়ার করি। তো এদিকে রয়েছে এঁচোড়, যেটা আমি রান্না করেছি। এখানে টক দই আর শসা, আর এই হচ্ছে ওটস। মানে যেটা আমি এখন দুপুরে খাবো সেটা হচ্ছে ওটস, দই শসা আর এঁচোড় খাবো এখান থেকে অল্প একটুখানি। তো আমি এখন একদম স্ট্রিক্ট ডায়েটে আছি, সেই জন্য ভাত খাচ্ছি না, তার বদলে ওটস খাচ্ছি, স্যালাড খাচ্ছি। তো তোমরা যদি জানতে চাও আমার ডায়েটের রেসিপি, আমি কী কী খাই সারাদিন, অবশ্যই কমেন্টে জানিও। আমি একটা ফুল ডে ব্লগ করবো সকাল থেকে, কীভাবে আমি ডায়েট মেনটেন করি, কী কী খাই এবং সমস্ত রেসিপিগুলো। তো যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো এখন আমি ঝটপট করে আগে লাঞ্চটা করি, কারণ আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ। মুগ ডালের সাথে এঁচোড় হেব্বি লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখন বাজে কিন্তু 7টা, আর আমি এখন বেরোচ্ছি। দুপুরে লাঞ্চ করেছিলাম, তারপরে কিছু শেয়ার করা হয়নি, একটু ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। এখন একদম ঝটপট করে সুন্দর করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। তো চলো এখন বেরোই, আমি বেরিয়ে কোথায় যাচ্ছি কী করছি সেটাই শেয়ার করব। তো অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, তো যাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম একটু ঘুরেই আসি। তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আর কী করছি। ফোনে গল্প করতে করতে বেরিয়ে গেলাম, টোটো ধরে পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়া স্টেশন। তারপরে কিন্তু সেখান থেকে আবারও টোটো ধরে আমি এখন পৌঁছে যাব জুডিওতে। হ্যাঁ, আসলে আমাদের কাঁচরাপাড়াতে জুডিও ওপেন হয়েছে 23শে মার্চ। অনেক দিন হয়ে গেছে যাবো করছি, যাওয়াই হচ্ছে না, মানে সময় বার করতে পারছিলাম না। আর সময় বার করলেও সন্ধ্যের পর একটু ল্যাথার্জি লাগে, বেরোবো কি বেরোবো না এটা ভাবতে। যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পৌঁছে গেলাম জুডিও। আর জুডিও থেকে শপিং এর আগে আমি একবারই করেছি, যেহেতু আমাদের কাছে পিঠে কোথাও জুডিও ছিল না, এখন চলে এসেছে। তো আর একটুখানি কালেকশন কী কী আছে সেটা দেখতেও চলে গেছিলাম। তো এখানে আসার পর একা ভিডিও করছিলাম, একটু আনকমফোর্টেবল লাগছিলো, আর একাই যেহেতু বেরিয়েছি। তো যাই হোক, নিজের মতো করে ভিডিও করছিলাম আর নিজের মতো করে একটু শপিং করছিলাম। তো ফার্স্টে এসে আমার যেটা চোখ পড়েছে এই শর্টসটা জিন্সের, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো নিয়ে নিলাম, ট্রায়াল দেবো। আর এটারই একটা ব্ল্যাক কালার ছিল, যেটা সাইজ ছিল না বলে সেটা নিইনি। তো বাকি আরও অনেক কিছু নিয়েছি। তারপরে কিন্তু আমি স্লিপারও ট্রাই করেছিলাম। তো অনেকগুলো স্লিপার দেখতে পাচ্ছ নিচে, সব কিছু ট্রাই করেছি, কিন্তু এই ব্ল্যাকটা আমার বেশি ভালো লেগেছিলো। যাই হোক, তারপরে অনেকগুলো জামা প্যান্ট নিয়ে আমি চলে গেলাম ট্রায়াল রুমে। জামা প্যান্ট নিইনি, জামাটাই বেশি নিয়েছি, প্যান্ট ওই একটাই নিয়েছি। দেখো শর্টসটা প্রথমে ট্রাই করেছি সাদা কালারের টি শার্টটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। হালকা হালকা ছোটো ছোটো একটা গোল্ডেন ফুল রয়েছে মাঝখানে, বেশ সুন্দর। তারপরে ট্রাই করেছি এই সাদা শার্টটা, যেটার মধ্যে কিন্তু গোল্ডেন স্কোয়ার একটা ব্যাপার ছিল, ডিজাইন বেশ সুন্দর। আর সব থেকে বেস্ট ছিল এই শার্টটা, যেটা কিন্তু হোয়াইট ব্ল্যাক আর একটু পার্পল একটা ব্যাপার ছিল ওটার মধ্যে। লাস্ট ট্রাই করেছি এই টি শার্টটা, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, তো আমি এটা নিয়েও নিই। আমি যে শার্ট আর টি শার্টগুলো ট্রাই করলাম তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও।
দেখ তোমাদের কোনটা ভালো লাগছে, আমি তো সবকটাই নিয়েছি শুধুমাত্র ব্রাউন টি শার্টটা বাদ দিয়ে, বাকি সবকটাই নিয়েছি। তো তোমাদের কোনটা ভালো লেগেছে তাও জানিও। এখন আমি চলে যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করানোর জন্য। তো সব থেকে নিচে একদম ফ্লোরে চলে আসলাম, এসে বিলিংও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ শপিং কিন্তু আমার কমপ্লিট। এবার আমি চলে যাব বাড়ির দিকে। তোমরা সবাই জানো আমি অফলাইনের থেকে বেশি অনলাইনে শপিং করতে ভালোবাসি, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, আজিও, মিন্ত্রা এইসব জায়গা থেকে। তো অনেকদিন পর অফলাইনে শপিং করলাম, এসে ট্রায়াল দিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে দেখো চলে এসেছি এখন বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়ি, টুকটাক একটু শপিং করেছি। এখন বাজে হচ্ছে 9:30, আমি বাইক যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 7টা। তো 2.5 ঘন্টা ঘুরলাম, একা ঘুরলাম। অনেক দিন পর এরকম একা বেরোলাম, একা একটুখানি শপিং করলাম, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এরকম একটু বেরোতে হয়, নিজেকে ভালো রাখার জন্য, নিজের মন ভালো রাখার জন্য, নিজেকে মাঝে মাঝে একটু ট্রিট দিতে হয়। ভালো লাগলো একা শপিং করে। একটুখানি আনকমফোর্টেবল লাগছিল প্রথম, কারণ যেহেতু আমি একা গেছি, একা ভিডিও করছি, সবাই একটু দেখছিল আমাকে। তো কী কিনেছি সেটা পরে শেয়ার করছি, আমি আগে ফ্রেশ হয়ে নিই। তো আমি এখন বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কী নিয়েছি। তো এটা তো নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে, শর্টস জিন্সের, আর কাপড়টা খুবই সুন্দর। আরেকটা কালার ছিল ব্ল্যাক, কিন্তু ওটা সাইজ ছিল না, তো ওটাও নিতাম আমি। আর আমার কোমরের সাইজ এখন 30 হয়ে গেছে, 32 থেকে। আর নিয়েছি এই টি শার্টটা, যেটা আমার বেশ ভালো লেগেছিল, হোয়াইট কালারের, ফার্স্ট পরে দেখিয়েছিলাম। এই শার্টটা নিয়েছি হোয়াইট, যেহেতু গরমকাল। আর একটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে যে আমার সাইজ এস হয়ে গেছে, আগে এম ছিল। যারা আমাকে বলেছে আমি এখনও রোগা হইনি, এটা তাদের জন্য দেখালাম যে আমি রোগা হয়ে গেছি। আগে এম সাইজের লাগতো আমার, কোনো সময় এলও লাগতো, বাট এখন আমার সাইজটা এস, এটাও ঢিলা হয়েছে, যেটা তোমাদেরকে আমি পরেই শেয়ার করেছি। তো এই যে এইটা নিয়েছি, এটাও এস। এটা আমার বেশি ভালো লেগেছে। এটা না ভীষণ হোয়াইট ব্ল্যাক আর মাঝে মাঝে একটু পার্পল। সত্যি জানি না যে আমি আজকে সব সাদা কেন কিনে ফেলেছি। যাই হোক, তোমাদের কোনটা ভালো লাগলো জানিও কমেন্টে। সবকটাই যেহেতু সাদা, এই দুটো পুরোই সাদা, একটার মধ্যে গোল্ডেন আছে, একটা পুরো সাদা, আর একটা সাদা কালো পার্পল। দেখ কোনটা ভালো লেগেছে জানিও। আর নিয়েছি আমি এই স্লিপারটা। এই ছিল আমার একটা শপিং হল, একদম ছোটোখাটো। কী কারণে শপিং করেছি, কারণ তো কিছু একটা আছে, আমি অকারণে শপিংটা করিনি, টুকটাক কিনেছি। যাই হোক, কী কারণ আছে সেটা তোমাদেরকে পরেই শেয়ার করবো, এখন বলা যাবে না। কোনটা ভালো লেগেছে জানিও। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এখন বাজে হচ্ছে 11:25, আর আমার কিন্তু ডিনার করা হয়ে গেছে। এত খিদে পেয়েছিল, ডিনারটা যে আমি শেয়ার করবো সেটা ভুলে গেছি। যাই হোক, আমি রুটি খেয়েছি, 2টো রুটি খেয়েছি, আর দুপুরে এঁচড়ের তরকারি আর ডাল খেয়েছিলাম। এখন আমি করবো স্কিন কেয়ার, ফেস ওয়াশ করে চলে এসেছি। এখন আমি নাইট স্কিন কেয়ারটা করবো। যেহেতু গরম পড়ে গেছে, আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে এখন সব ফ্রিজে রেখে দিই। কারণ কি হয়, গরমে না স্কিনটা এতটা গরম হয়ে থাকে, তো তারপরে যদি এইগুলো তো গরম হয়ে থাকে, যদি তখন মুখের মধ্যে দিলে না একদম পুরো জ্বলে ওঠে, আমার ভালো লাগে না। কিন্তু যদি ঠান্ডাটা দেওয়া যায়, মুখটা পুরো রিল্যাক্স লাগবে, স্কিনটা শান্তি। এবার আমি ইউজ করবো সিরাম। আমি গত 1 সপ্তাহ ধরে এই পিলগ্রিমের ভিটামিন সি সিরামটা ইউজ করছি। পিলগ্রিম দেখা যাচ্ছে না কেন, হ্যাঁ, পিলগ্রিমের ভিটামিন সি, এটা কিন্তু খুব ভালো। মানে আমি 1 উইক ইউজ করে যেটা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার রিসেন্ট এখানে একটা গোটা হয়েছিল, যেটাকে আমি ফাটিয়ে একদম কালো স্পট করেছিলাম, এত বড়। তো এইটা ব্ল্যাক স্পট একদম খুব ভালো করে রিমুভ করে। তো আমি বুঝতে পারছি যে এটা অনেকটা হাইড হয়ে গেছে, আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এখন ইউজ করবো ময়শ্চারাইজার। আমার স্কিন কেয়ার কিন্তু ডান, শুধু ঘুমানোর আগে। এখন 11:30 বাজে, 12টার সময় আমি ঘুমাবো। তার আগে আমি আমার নাইট যে মাস্কটা আছে সেটা ইউজ করবো, ক্লেকোর, এটা স্লিপিং মাস্ক, এটা ইউজ করে ঘুমিয়ে যাব। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এমন ডেইলি ব্লগ দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।